ইরান ড্রোন বেস তৈরি করবে। ইরান তার দেশের বিভিন্ন শহরে এবং সংবেদনশীল এলাকায় ড্রোন বেস তৈরি করবে। ইরানের দাবি শত্রুরা তাদের উপর হামলা করার পরিকল্পনা করছে, তাই তারা এখন বিভিন্ন স্থানে ড্রোন বেস স্থাপন করবে যাতে শত্রুদের জবাব দেওয়া হয়। IAEA নিয়ে ইরানের হুমকি। IAEA একটা সংস্থা যা বিশ্বব্যাপী পারমাণবিক কর্মসূচি নজরদারি করে। ইরানও এই সংস্থার সদস্য এবং IAEA কর্মীরা ইরানের পারমাণবিক কার্যক্রম পর্যবেক্ষণ করে। তবে ইরান হুমকি দিয়েছে যে যদি তাদের উপর চাপ অব্যাহত থাকে তাহলে তারা IAEA কর্মীদের দেশ থেকে বের করে দেবে এবং IAEA থেকে বেরিয়ে যাবে। এছাড়া ইরান তাদের ইউরেনিয়াম গোপনে স্থানান্তর করবে যাতে কেউ তাদের কর্মকাণ্ড সম্পর্কে জানতে না পারে। ইসরায়েলের আতঙ্ক। ইসরায়েল আশঙ্কা করছে যে ডোনাল্ড ট্রাম্প যদি ইরানের সাথে সরাসরি আলোচনা শুরু করেন তাহলে আমেরিকা ইরানের সাথে কোনো না কোনো চুক্তি করে ফেলবে। এর ফলে ইরানের ওপর হামলা করার সুবর্ণ সুযোগ হাতছাড়া হয়ে যাবে। ইসরায়েলের বিমান বাহিনী এখনই ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ধ্বংস করার সক্ষমতা রাখে। ট্রাম্পের কৌশল। ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরানের ওপর হামলা হলে ইসরায়েল নেতৃত্ব দেবে, আমেরিকা নয়। তবে আমেরিকা ইসরায়েলের পূর্ণ সমর্থন দেবে। ইতিমধ্যে ইরানের কোন কোন এলাকায় বোমাবর্ষণ করা হবে তা নিয়ে আলোচনা শুরু হয়েছে। ইরানের গোপন আলোচনা। ইরান প্রকাশ্যে আমেরিকার সাথে কথা বলতে অস্বীকার করলেও অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে। ইরানের বিদেশমন্ত্রীকে নির্দেশ দেওয়া হয়েছে যেন আমেরিকান প্রতিনিধিদের সাথে কোনো ছবি পোস্ট না করা হয়, যাতে এই আলোচনা গোপন থাকে। মধ্যপ্রাচ্যে আমেরিকার সেনা মোতায়েন। মধ্যপ্রাচ্যে ইরানের বিরুদ্ধে আমেরিকা ব্যাপক সেনা সমাবেশ করেছে। ওমানে ৬৬টি সৈন্য, সংযুক্ত আরব আমিরাতে ৫,০০০ সৈন্য, বাহরিনে ৭,০০০ সৈন্য, কাতারে ১৩,০০০ সৈন্য, সৌদি আরবে ৩,০০০ সৈন্য, কুয়েতে ১৩,০০০ সৈন্য, ইরাকে ৬,০০০ সৈন্য, জর্ডানে ৩,০০০ সৈন্য, সিরিয়ায় ২,০০০ সৈন্য, তুরস্কের একটা বেশে ২,৫০০ সৈন্য। চীন ইরান থেকে তেল কিনছে। সকল নিষেধাজ্ঞা সত্ত্বেও চীন মার্চ মাস থেকে ইরান থেকে বিপুল পরিমাণ তেল আমদানি শুরু করেছে। ইরানের টেসলা গাড়ির সন্ধান। ইরানের বালুচিস্তান সিস্তান এলাকায় এলন মাস্কের টেসলা গাড়ি দেখা গেছে। এটা অবৈধভাবে প্রচার করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তুরস্ক ও ইসরায়েলের দ্বন্দ্ব। তুরস্ক ইসরায়েলের সাথে গোপনে আলোচনা করেছে এবং ইসরায়েলকে সিরিয়ার এলাকা দখল বন্ধ করতে বলেছে। তবে ইসরায়েল তুরস্ককে হুঁশিয়ারি দিয়েছে যে যদি তারা ইসরায়েলের সীমা অতিক্রম করে তাহলে ফলাফল ভয়াবহ হবে। সিরিয়ায় ফিলিস্তিনিদের স্থানান্তরের পরিকল্পনা। ইসরায়েল ফিলিস্তিনিদের সিরিয়ার উত্তরাঞ্চলে স্থানান্তর করার পরিকল্পনা করছে বলে খবর পাওয়া গেছে। মিস জার্চেলের ওপর ইসরায়েলের চাপ। মিস জার্চেল নামের একজন আমেরিকান শিক্ষিকা যিনি শিশুদের জন্য শিক্ষামূলক ভিডিও তৈরি করেন, ইসরায়েলের সমালোচনা করায় তার ইউটিউব চ্যানেল ও জীবন হুমকির মুখে পড়েছে। ইসরায়েলপন্থী গোষ্ঠীগুলো তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি করছে। ইসরায়েলি ডাক্তারদের প্রতিবাদ। ইসরায়েলের রিজার্ভ ডাক্তাররা গাজায় গণহত্যা বন্ধ করার দাবি জানিয়েছে। ইসরায়েলের ভয়াবহ পরিকল্পনা। ইসরায়েলের একটা টিভি চ্যানেলে বলা হয়েছে প্রথমে হামাসের সাথে বন্দি বিনিময় করতে হবে, তারপর প্রতিদিন ৫ জন ফিলিস্তিনিকে হত্যা করা হবে। বাস্তবে ইসরায়েল প্রতিদিন ৫০ জনকে হত্যা করছে। ইজিপ্টের উলামাদের ফতোয়া বাতিল। কাতারে কিছু আলেম জিয়াদের ফতোয়া দিয়েছিলেন, কিন্তু ইজিপ্টের সরকারি আলেমরা সেই ফতোয়া প্রত্যাখ্যান করেছেন এবং বলেছেন যে এটা মুসলমানদের বিভক্ত করবে। ইরান ও ইসরায়েলের মধ্যে উত্তেজনা ক্রমাগত বাড়ছে। আমেরিকা ও তার মিত্ররা ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরানও পাল্টা হুমকি দিয়েছে। ফিলিস্তিন ও গাজা ইসরায়েলের নৃশংসতা অব্যাহত রয়েছে। বন্ধুরা, যদি আমরা ভিডিওটিকে একটু অ্যানালাইসিস করি তাহলে আমরা জানব ইরান বিভিন্ন গুরুত্বপূর্ণ শহর ও সংবেদনশীল এলাকায় ড্রোন ঘাঁটি তৈরি করেছে। এর মাধ্যমে তারা নিজেদের আকাশ প্রতিরক্ষা জোরদার করতে চাইছে। মূল উদ্দেশ্য হলো যদি শত্রুপক্ষ বিশেষ করে ইসরায়েল বা আমেরিকা আক্রমণ করে তাহলে দ্রুত ও সুনির্দিষ্ট জবাব দেওয়া যায়। বন্ধুরা, IAEA হলো জাতিসংঘের একটা সংস্থা যা পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের তদারকি করে। ইরান হুমকি দিয়েছে যে যদি পশ্চিমা বিশ্ব পারমাণবিক ইস্যুতে বেশি চাপ দেয় তাহলে IAEA ত্যাগ করবে এবং সংস্থার প্রতিনিধিদের বহিষ্কার করবে। এর ফলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ বন্ধ হয়ে যাবে এবং ইরান গোপনে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ চালিয়ে যেতে পারবে, যা পারমাণবিক বোমা তৈরির পথ খুলে দিতে পারে। ইসরায়েল মনে করেছে যদি ডোনাল্ড ট্রাম্প আবার প্রেসিডেন্ট হন এবং ইরানের সাথে আলোচনার মাধ্যমে কোনো চুক্তি করেন তাহলে ইরানের বিরুদ্ধে সামরিক আক্রমণ করার সুযোগ চলে যাবে। ইসরায়েল ইতিমধ্যেই তাদের বিমান বাহিনীকে প্রস্তুত রেখেছে এবং ইরানের বিভিন্ন পারমাণবিক স্থাপনার মানচিত্র তৈরি করে রেখেছে বলে ধারণা। ট্রাম্প নিজের অবস্থান পরিষ্কার করেছেন যে ইসরায়েল চাইলে ইরানের ওপর হামলার নেতৃত্ব দিতে পারে, তবে আমেরিকা সরাসরি যুক্ত হবে না, কিন্তু পরোক্ষভাবে
সব ধরনের সহায়তা দেবে। এটা ইসরায়েলকে গ্রিন সিগন্যাল দেওয়ার মতো। সরকারিভাবে ইরান বলে তারা আমেরিকার সাথে আলোচনা করবে না, কিন্তু বাস্তবতা ভিন্ন। অভ্যন্তরীণভাবে আলোচনা চলছে এবং এসব তথ্য ফাঁস হওয়া ঠেকাতে কূটনীতিকদের ছবি বা তথ্য প্রকাশ নিষেধ করা হয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে আমেরিকার বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে। এই সেনা উপস্থিতি ইরানকে চাপে রাখে এবং হঠাৎ সামরিক অভিযান চালানোর সুযোগ তৈরি রাখে। বিশেষ করে কাতার, কুয়েত এবং বাহরিনে বড় ঘাঁটিগুলো রয়েছে। চীন নিষেধাজ্ঞা অমান্য করে ইরান থেকে তেল আমদানি করছে। এটা ইরানকে অর্থনৈতিকভাবে সহায়তা করছে এবং আমেরিকার চাপ কমিয়ে দিচ্ছে। ইরান চীন সম্পর্ক এখন কৌশলগত অংশীদারিত্বের দিকে এগিয়ে চলছে। ইরানে টেসলার মতন বিলাসবহুল ও প্রযুক্তি নির্ভর গাড়ি দেখা যাওয়া ইঙ্গিত দেয় যে পশ্চিমা প্রযুক্তি নানা পথ ঘুরে ইরানে প্রবেশ করেছে, হয়তো পাচার বা বিকল্প চ্যানেলের মাধ্যমে। তুরস্ক ইসরায়েলের সম্পর্ক একদিকে উত্তেজনাপূর্ণ, আবার অন্যদিকে গোপনে কিছু আলোচনা চলেও। সিরিয়া নিয়ে দ্বন্দ্ব এই দুই দেশের মধ্যে যুদ্ধ সম্ভাবনা জাগে তুলতে পারে। চীন, রাশিয়া, আমেরিকা ও ইউরোপীয় ইউনিয়ন, এই চারটি শক্তি মধ্যপ্রাচ্যের সংকটকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে। চীন ইরান থেকে তেল কিনে নিজের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করছে। চীন চায় আমেরিকার প্রভাব কমে যাক, আর ইরান চায় অর্থনৈতিক মুক্তি। এই দুই পক্ষের স্বার্থ মিলে গেছে। রাশিয়া ইরানের মতন আমেরিকা বিরোধী রাষ্ট্রের সঙ্গে জোট গড়ে তুলছে। ইউক্রেন যুদ্ধের পর পশ্চিমা অবরোধের বিরুদ্ধে এক ধরনের নতুন অক্ষশক্তি তৈরি করতে চায়, যেখানে ইরান, চীন ও উত্তর কোরিয়া অংশীদার। আমেরিকা তারা ইসরায়েলকে সমর্থন দিচ্ছে, কিন্তু সরাসরি যুদ্ধে যেতে চাইছে না, বরং চাপ ও কূটনীতির মাধ্যমে ইরানকে নিয়ন্ত্রণ করতে চাইছে। তবে ইসরায়েল আক্রমণ চালালে আমেরিকা পেছন থেকে সমর্থন দেবে। ইউরোপ দ্বিধায় পড়েছে। তারা মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে হলেও ইসরায়েলের সাথে সম্পর্ক ছিন্ন করতে সাহস পাচ্ছে না। ফলে তারা মুখে উদ্বেগ প্রকাশ করলেও কার্যকর ভূমিকা নিচ্ছে না। মুসলিম বিশ্বের নেতৃত্ব এখন দ্বিধা বিভক্ত। কাতার ও তুরস্ক ফিলিস্তিনের পক্ষে জোরালো অবস্থান নিয়েছে। সৌদি আরব ও মিশর চুপচাপ বা পরোক্ষভাবে ইসরায়েলের সাথে সহযোগিতা করছে। ইরান ফিলিস্তিনপন্থী হলেও নিজস্ব রাজনৈতিক লাভের জন্য একে ব্যবহার করছে। এই বিভাজন ফিলিস্তিনিদের পক্ষে ঐক্যবদ্ধ জোট গড়ে তোলার পথে বড় বাধা। ইসরায়েলের প্রতিদিন নির্দিষ্ট সংখ্যক ফিলিস্তিনিকে হত্যা পরিকল্পনা যদি সত্যি হয়, তাহলে এটা স্পষ্ট যুদ্ধাপরাধ। জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সহ বহু সংস্থা এই ইস্যুতে কঠোর অবস্থান নিচ্ছে, কিন্তু বড় শক্তিগুলোর ভেটো ক্ষমতা এই প্রতিবাদ কার্যকর হতে দিচ্ছে না। এই পুরো পরিস্থিতি শুধু মধ্যপ্রাচ্যের সংকট নয়, এটা একটা বৈশ্বিক সংঘাতের সম্ভাব্য সূচনা। একদিকে ইরানের প্রতিরক্ষা জোরদার হচ্ছে, অন্যদিকে ইসরায়েল আগ্রাসী হয়ে উঠেছে। আমেরিকা ও চীন তাদের নিজেদের স্বার্থে চাল চালছে। এই অবস্থা চলতে থাকলে একটা বড় যুদ্ধ অনিবার্য হতে পারে, যা শুধু এই অঞ্চলেই নয়, সারা বিশ্বের জন্য বিপর্যয় ডেকে আনবে।